ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে থেকে অনুষ্ঠান দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানের আজকের এই পর্ব আমরা শুরু করব ইনশাআল্লাহ বরাবরের মতো কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আজকের এই পর্বের জন্য নির্ধারিত 28তম পারার সংক্ষিপ্ত তাফসীরের মাধ্যমে। আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون صدق الله العظيم আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেশে ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে বরকতময় সাহারি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আমাদের নিয়মিত আয়োজন। প্রতিদিন আমরা মহাগ্রন্থ আল কোরআনের একটি পারার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআনে কারীমের ২৮তম পারার গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। ইতিমধ্যেই আমরা এই পারা থেকে কিছু অংশের তেলাওয়াত শুনেছি। আসুন এই অংশের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জেনে নেয়ার চেষ্টা করি। এই পারাটি শুরু হয়েছে সূরা হাশর দিয়ে। সূরা হাশরের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মুমিনদের জন্য উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আর প্রত্যেক মানুষ যেন একটু দেখে নেয়, একটু মিলিয়ে নেয়, একটু চেক করে নেয় যে আগামী দিনের জন্য সে কি প্রেরণ করছে, অর্থাৎ কিয়ামতের জন্য, পরকালের জন্য সে কি প্রেরণ করছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তার সব কিছুর খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে এ বিষয়ে প্রত্যেককে চেক করে নিতে, একটু খোঁজখবর নিয়ে রাখতে বলেছেন। আমরা কিন্তু বেখবর, আমরা দুনিয়াতে খাও দাও ফুর্তি করো এরকম একটা মনোভাব নিয়ে অনেকে চলছি, কিন্তু এই দুনিয়ার জীবনে যা কিছু আছে সব যেভাবে আছে এভাবেই পড়ে থাকবে। শুধু আমাদের দুনিয়াতে আমাদের যে আমলগুলো আমরা করব, যে আমলগুলো আমরা অগ্রে প্রেরণ করব, সেগুলো শুধু কিয়ামতের দিন পাবো। মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার সকল কাজ বন্ধ হয়ে যাবে, সাথে করে কিছুই নেওয়া যাবে না। আমাদের এই দুনিয়া থেকে এমন একটা পয়েন্ট দিয়ে, এমন একটা টার্মিনাল দিয়ে আমাদেরকে যেতে হবে, যেই পয়েন্ট বা টার্মিনাল দিয়ে সাথে কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আগে বুকিং দিয়ে যা পাঠিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে আমরা দেখতে পাবো যে প্রত্যেক মানুষ সেখানে ঠিক তাই পাবে যেগুলো সে আগে পাঠিয়েছে। সাথে করে নেওয়ার যেহেতু কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে প্রত্যেক মানুষ যেন চেক করে সে কি আগে প্রেরণ করেছে। তাই আমরা প্রতিদিনই এই কথাগুলো স্মরণ করব এবং আমাদের পরকালের পুঁজি সঞ্চয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। দেখো তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। আর আল্লাহকে ভুলে যাওয়ার পরিণতি হিসেবে আল্লাহ তাদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারা নিজেদের সত্তাকেই ভুলে গেছে, তারা নিজেদের অস্তিত্বকে ভুলে গেছে। কোথায় ছিল, কোত্থেকে এসেছে, ভবিষ্যতে কোথায় যেতে হবে, তাদের শেষ পরিণতি কী, এই হিসাব কিতাব তারা ভুলে গেছে। ভুলে গিয়ে তারা গোলক ধাঁধায় তারা ঘুরপাক খাচ্ছে এবং নিজেদের জীবন সম্পর্কে উদাসীন হয়ে আছে। এমনকি কেউ কেউ নিজেকে বানরের সন্তান বলেও ভাবছে। কেউ এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার পর, মৃত্যুর পরে পরবর্তীতে আর কোনো জীবন হবে না, এমন কথাও কেউ কেউ ভাবছে। এগুলো নিজেদের জীবন সম্পর্কে অজ্ঞতারই কারণে। এটা কেন হয়েছে? যে আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ নিজের অস্তিত্বকে, নিজের পরিচয়কে ভুলিয়ে দেওয়ার জন্যে এই ব্যবস্থা করে দিয়েছেন। তোমরা তাদের মতো হয়েও না, তোমরা আল্লাহকে স্মরণে রেখো। নিজের অস্তিত্ব, নিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, কোথায় তোমাদের যেতে হবে এই বিষয়গুলো তোমরা খেয়াল রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরাও চেষ্টা করব। আর যারা এমনটি করে, যারা নিজেকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, উলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসেক, তারা পাপাচারী, তারা দুরাচারী, তাদের পরিণতি কখনোই ভালো হবে না। আর এই কাজের ভিত্তিতেই মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতের অধিবাসী, আরেক দল হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে খুব চমৎকার করে বলছেন, লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। এই দুনিয়ার জীবনে কে সফল আর কে ব্যর্থ, এটার মাপকাঠি কি, এটার ক্রাইটেরিয়া কি, কোন সূচকের ভিত্তিতে, কোন ইন্ডিকেটরের ভিত্তিতে আমরা ঠিক করব এই লোকটি সফল কি সফল না। আমরা যার অনেক উঁচু ডিগ্রি আছে, যার অনেক বড় পদমর্যাদা আছে, কিংবা অনেক টাকা কড়ি আছে, কিংবা অনেক লাঠিকুটি আছে, কিংবা অনেক ক্ষমতা প্রতিপত্তি আছে, তাদেরকেই মনে করি জীবনে সফল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্রাইটেরিয়া সেটা নয়। আল্লাহ তাআলা ভিন্ন মাপকাঠিতে জীবনের সফলতা ব্যর্থতা নির্ণয় করার জন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন যে লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কেবল জান্নাতের অধিবাসী যারা তারাই জীবনে সফল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
জাহান্নাম থেকে যাকে মুক্ত করা হলো, উদ্ধার করা হলো এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হলো, জীবনে তারাই সফল। তো সুতরাং দুনিয়াতে যদি আমার অনেক টাকা কড়ি থাকে, সেই টাকা আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করতে না পারে, এই টাকা একেবারেই মূল্যহীন। আমার অনেক যোগ্যতা আছে, অনেক ডিগ্রি আছে, সেই ডিগ্রি যদি আমাকে জান্নাতে যাওয়ার কারণ ঘটাতে না পারে, জাহান্নাম থেকে উদ্ধার করতে না পারে, এই ডিগ্রি মূল্যহীন। যদি কারো অনেক ক্ষমতা থাকে কিন্তু সেই ক্ষমতা তাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য যথেষ্ট না হয়, জাহান্নাম থেকে তাকে মুক্ত করতে না পারে, তাহলে এই ক্ষমতাও তার জন্য মূল্যহীন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশনা মোতাবেক আমাদের জান্নাতমুখী জীবন গঠন করতে হবে। যদি জান্নাত লাভ করতে পারি দুনিয়ার জীবন শেষে, তাহলেই জীবন সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কেবল জান্নাতের অধিবাসী যারা, তারাই সফল কাম। তা আমাদেরও সেই চেষ্টা করতে হবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। যে দেখো, এই কোরআন আমি তোমাদেরকে দিয়েছি জান্নাত এবং জাহান্নাম এটাকে পরিষ্কার করে বোঝার জন্যে। এই কোরআনের বিধান অনুযায়ী, কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমরা জীবন পরিচালনা করতে পারো, তাহলে জান্নাতের দিকে তোমরা যেতে পারবে। জান্নাত অনিবার্য হবে তোমাদের জন্য, জান্নাত লাভ করবে। আর কোরআনের নির্দেশনাকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, কোরআন বিরোধী জীবন পরিচালনা করো, তাহলে জাহান্নাম তোমাদের জন্য অবধারিত হবে। আর এই কোরআনটাকে খুব হেলাফেলা মনে করো না। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে পাহাড় থরথর করে কাঁপছে ভয়ে। আল্লাহর ভয়ে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে পাহাড় থরথর করে কাঁপছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে আমি এই কোরআন পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় কোরআন নিতে সাহস করেনি। তো মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন যে মানুষের জীবনের এক লম্বা পরিক্রমার দিক নির্দেশনা এই কোরআনে রয়েছে। এরকমভাবে আমি তোমাদের জন্য এই নিদর্শনগুলো, এই উপমাগুলো উপস্থাপন করছি, তোমরা যাতে উপলব্ধি করতে পারো, চিন্তা গবেষণা করতে পারো, চিন্তা করে তোমাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তোমাদের জীবনের করণীয় এবং বর্জনীয় নির্ধারণ করতে পারো। তারপর আল্লাহ তাআলা তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, কথা বলছেন, যেটা আমরা রেগুলার নিয়মিতই আমরা পড়ে থাকি। সূরা হাশরের শেষ অংশ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সত্য মাবুদ বলতে একমাত্র আল্লাহই আছেন, অন্য কোনো মাবুদের, সত্য মাবুদের কোনো অস্তিত্ব নেই। তিনি প্রকাশ্য এবং গোপন, দৃশ্যমান এবং অদৃশ্য সব কিছু তিনি জানেন। তিনি দয়ালু, তিনি করুণাময়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। তিনি সেই সত্তা, তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, কোনো ইলাহ নেই। তিনি মহাজ্ঞানী, তিনি পবিত্র, তিনি শান্তির আধার, তিনি পরাক্রমশালী, তিনি প্রতিশোধ পরায়ণ, তিনি তার স্বমহিমায় তিনি সমুজ্জ্বল। অহংকার করার অধিকার একমাত্র তারই রয়েছে, অন্য কারণেই। তিনি অতি পবিত্র। মানুষ যা তার সাথে শরিক করে, অন্যকে তার সাথে অংশীদার সাব্যস্ত করে, এই সব কিছু থেকে তিনি অতি পবিত্র। সৃষ্টির কোনো কিছুই তার সাথে কোনোভাবেই শরিক করার কোনো সুযোগ নেই। তিনি স্রষ্টা, তিনি নতুন করে মানুষকে আবার আকৃতি দান করেন, আবার পুনরুত্থান দান করবেন তিনি, অর্থাৎ সকল ক্ষমতার মালিক তিনি। সেই আল্লাহ, আল্লাহর সমস্ত সুন্দর সুন্দর তার যে নামগুলো রয়েছে, তার গুণবাচক নামগুলো রয়েছে, যে নামগুলো দিয়ে আল্লাহকে সম্বোধন করতে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ প্রদান করেছেন। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তার তাসবিহ পাঠ করছে, তার সামনে শুকর গুজার হচ্ছে, সেজদায় অবনত হচ্ছে। সুতরাং মানুষ আমরা, আমাদেরও সেইভাবেই অনুগত হয়ে আল্লাহর সামনে সেজদায় অবনত হতে হবে। আল্লাহকে ধারণ, আল্লাহর এই হুকুমগুলোকে আমাদের জীবনে যথাযথভাবে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহর এই অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা এবং মানুষের জীবনের এই বাস্তবতা জানা সত্ত্বেও যে ব্যক্তি সত্যকে প্রত্যাখ্যান করে, মিথ্যাকে ধারণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে কোরআনে কারিমে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তার চেয়ে জালিম আর কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, অথচ ইসলামের দিকে তাকে ডাকা হচ্ছে, ইসলামের দিকে তাকে আহ্বান করা হচ্ছে, শান্তির পথে আসার জন্য তাকে আহ্বান করা হচ্ছে। সে শান্তির পথে না এসে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে, এই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আর আল্লাহ তাআলা এরকম কোনো জালিম সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। এদের চরিত্র বর্ণনা করছেন আল্লাহ তাআলা, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায় আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে, আল্লাহর আলোকে এক ফুৎকারে নিভিয়ে দিতে,
কিন্তু তারা পারবে না। কেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার আলোকে পূর্ণতা দান করবেনই। এটা আল্লাহর সিদ্ধান্ত যে আল্লাহ অবশ্যই তার দিনকে পূর্ণতা দান করবেন, তার আলোকে তিনি সমুজ্জ্বল করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও আল্লাহর এই কাজটা যে আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন, এই কাজটা কাফেররা পছন্দ করে না, কাফেরদের খুব অপছন্দের কারণ। তারপরও আল্লাহ অবশ্যই তার দিনকে পূর্ণতা দান করবেন এবং তার নূরকে, তার আলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন। কার্যত তাই হয়েছে। এই দিনকে বাস্তবায়ন করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আমি আমার সমস্ত নিয়ামতকে পূর্ণ করে দিয়েছি, আমি এই দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি, ইসলামকে একমাত্র দিন হিসেবে নির্ধারণ করে দিয়েছি। যদিও কাফেররা এটা পছন্দ না করুক, তারপর আল্লাহ তার দিনকে পূর্ণ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, হিদায়াত সহকারে প্রেরণ করেছেন, সুপথের দিশা দিয়ে বিশ্ববাসীর কাছে প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের কাছে নবী ও রাসূল হিসেবে দিনের মিশন দিয়ে, দাওয়াত দিয়ে, দিক নির্দেশনা প্রদানের জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে অপরাপর সকল দিনের উপরে আল্লাহর দেয়া এই দিনকে, সকল বিধানের উপর আল্লাহর দেয়া বিধানকে, সকল জীবন বিধানের উপর আল্লাহর প্রেরিত জীবন বিধানকে তিনি বিজয়ী করতে পারেন। যদিও মুশরিকদের কাছে এটা পছন্দনীয় নয়। মুশরিকরা চায় না, আল্লাহর সাথে যারা অংশীদার সাব্যস্ত করে তারা চায় না আল্লাহর দিন বিজয়ী হোক, সবাই আল্লাহর দিনে দাখিল হয়ে যাক। তাহলে যারা শিরক করছে তারা আর শিরক করতে পারবে না, তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। তারপরেও আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন এই দিনকে বিজয়ী করার জন্য, এবং আল্লাহ রাসূল এই দিনকে বিজয়ী করেছেন। বিজয়ী করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করে তিনি বিদায় হয়ে গিয়েছেন। এবং যাওয়ার আগে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি লক্ষাধিক জনতার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের কাছে এই দিন যথাযথভাবে পৌঁছাতে পেরেছি? তারা সমস্বরে জবাব দিয়েছিল, হ্যাঁ, আপনি যথাযথভাবে পৌঁছাতে পেরেছেন। তাহলে তোমরা এই দিনকে ধারণ করবে, এই দিনকে তোমরা গ্রহণ করবে, এটা মজবুতভাবে তোমরা ধরে রাখবে, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেদিন লক্ষাধিক জনতার সামনে আল্লাহ রাসূল ঘোষণা করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি চলে যাব হয়তো, কিন্তু আমি তোমাদের কাছে দুটো জিনিস দিয়ে গেলাম, যতদিন এই দুটো জিনিস তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না, লক্ষ্যচ্যুত হবে না, কক্ষচ্যুত হবে না। সেই দুটো জিনিস হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআনে কারীম আর তার রাসূলের সুন্নাহ। আমাদের উচিত হবে আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহকে মজবুতভাবে আঁকড়ে ধরা। যদি সেটা ধরতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফল হব। আল্লাহ তাআলা মুমিনদের সফলতার জন্য এই পরবর্তী আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি এমন একটি লাভজনক ব্যবসার কথা বলে দিব যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবে, মুক্ত করবে। কারণ মানুষের জীবনের চূড়ান্ত সাফল্য হলো জাহান্নাম থেকে মুক্ত হওয়া। তা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, দৃঢ়ভাবে বিশ্বাস করবে, শিরক থাকবে না, নিফাক থাকবে না, কুফরি থাকবে না, মুনাফিকি থাকবে না। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় তোমাদের জান দিয়ে, মাল দিয়ে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখবে, সংগ্রাম করবে, জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। লাভ কি? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে স্রোতধারা, ঝর্ণাধারা প্রবাহিত হয়েছে। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, অত্যন্ত উত্তম আবাসস্থল জান্নাতে আদনের মধ্যে তোমাদেরকে দেওয়া হবে। যালিকাল ফাউজুল আযীম, সেই জান্নাত লাভ করতে যদি পারো সেটাই হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় বিজয়, সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম এবং সংক্ষিপ্ত তাফসীর জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকেও নির্দেশ প্রদান করেছেন, ওয়া উমিরতু আন আতলুয়াল কোরআন, আল্লাহ আমাকে নির্দেশ প্রদান করেছেন যাতে আমি কোরআন তেলাওয়াত করি। অতএব কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, সেটি আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হওয়া দরকার। রমাদান মূলত সেই
প্রত্যাশা এবং সেই প্রতিশ্রুতি নিয়ে আমাদের কাছে বারবার ফিরে আসে। এবার আমরা আলোচনা করব এই অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা পেশ করব, তা হচ্ছে রামাদান থেকে আমাদের শিক্ষা এবং রামাদান শেষে যে মাসটি আমাদের সামনে আসছে শাওয়াল মাস, সেই শাওয়াল মাসে আমাদের করণীয় কী, শাওয়াল মাসে আমাদের আমল কী হবে। প্রিয় দর্শক, রামাদান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রশিক্ষণের মাস হিসেবে পাঠিয়েছেন এবং সেখানে আমরা যাতে চমৎকার একটি প্রশিক্ষণ পাই, গ্রহণ করতে পারি, আমাদের রিপুগুলোকে, কুপ্রবৃত্তিগুলোকে যাতে দমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হতে পারি, সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, অথবা রহমতের দরজাগুলোকে তিনি অবারিত করে দেন এবং দুষ্ট জিনগুলোকে, শয়তানকে বন্দী করে রাখেন। এত চমৎকার একটি পরিবেশে দীর্ঘ 1 মাস ধরে ট্রেনিং নেওয়ার পর তারপরে আমাদের করণীয় কি থাকবে এবং এখান থেকে আমরা এই যে 1 মাস যে আমরা সিয়াম ব্রত পালন করলাম, তা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম যাতে পরের 11টি মাস আমরা সেভাবে কাটাতে পারি, এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ, দেশবরেণ্য আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব মুফতি কাজী ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ওয়াফাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। মুহতারাম, আমরা যে প্রসঙ্গটা তুলেছি, প্রসঙ্গটা হলো এরকম যে আমরা তো রমাদানে একটা লম্বা সময় ধরে আমরা সিয়াম সাধনা করলাম, এখন বিদায় মাহে রমাদান, এরকম একটি পরিস্থিতি আমরা চলে এসেছি। কিন্তু আমাদের আসলে বোঝা দরকার যে আমরা কোন স্পিরিটকে সামনে রেখে রোজা রাখলাম, সেখানে আমরা আসলে কি শিক্ষা অর্জন করলাম। যদি আমরা শিক্ষাটা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা বুঝবো যে না, ঠিক আছে, এগুলো আমাদের পরে ধারণ করা দরকার। কারণ কিছু তো এরকম আছে যে অন্যরা রোজা রাখছে, আমিও রোজা রাখছি, আমি জানি না আসলে কি জন্য রোজা রাখলাম, ফলে তিনি শুধু গুনতে থাকেন যে রোজার দিন কবে শেষ হচ্ছে, কবে শেষ হচ্ছে। তাহলে তিনি পূর্বের জীবনে ফিরে যেতে পারবেন, আগে যেরকম একেবারে বাঁধন মুক্ত জীবন যাপন করেছিলেন, এইভাবে তিনি ফিরে যাবেন। তাহলে আমাদের আসলে মূল শিক্ষাটা কি, এখান থেকে কি আমরা অর্জন করছি আসলে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে এটা একটা বিরাট প্রশ্ন, বিশেষ করে বর্তমান জামানার যে প্রেক্ষাপট, যে আমরা দেখি অনেকেই রমজান শেষের রাতটাতে কিভাবে গান, বাদ্য বাজনা, বেহায়াপনায় কিভাবে গা ভাসিয়ে দেন। সুবহানাল্লাহ, এদের জন্য মানে রমাদানটা যেন মহাবিপদ ছিল। জি, মহাবিপদ ছিল, বিপদ কেটে গেল। জি, এই জন্য আগের সে বাঁধনহারা সেই অন্যায় পথে আবার সে যাবার সুযোগটা পেয়ে গেল। তো বাস্তবিকই নফস আর শয়তানের জন্য তো রমজানের বিদায়টা এক বিরাট সুসংবাদ। জি, আর এবং সেজন্য তার কাজগুলো মহাসমারোহে আবার শুরু হয়। আস্তাগফিরুল্লাহ। তো রমাদানের যেই মূল শিক্ষা, যে আল্লাহ তাআলার সাথে একটা গভীর সম্পর্ক সওম ও সালাতের মাধ্যমে। জি, সওম আর সালাত, আসলে দিনের বেলার সওম, রাতের বেলার সালাত, দুইটা জিহাদ, দুইটা যুদ্ধ, জিহাদ, সংগ্রাম যেন চালিয়ে গেল, সওম আর সালাত। তো সওমকে কোরআনের ভাষায় সবর বলে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওয়া হুয়া শাহরুস সাবর। জি, শাহরুস সাবর। তো তোমরা সবর আর সালাত অর্থাৎ সওম আর সালাত দিয়ে সকল কাজের এনার্জি, সাহায্য, শক্তি, পাওয়ার অর্জন করো। দুইটা পাওয়ারের আধার তোমাদের, পাওয়ার হাউস। একটা পাওয়ার হাউস হলো সওম, আর একটা পাওয়ার হাউস হলো সালাত। আসলে সওম আর সালাত কিন্তু একই রকম ইবাদত। আপনার সালাতের ভিতরে কিন্তু সালাত হলো সমস্ত ইবাদতের এক্সিবিশন সালাতের ভিতরে হয়। জি, কারণ সালাতের মধ্যে সিয়াম আছে, সওম ঢুকে আছে সালাতের মধ্যে। কারণ আপনি আল্লাহু আকবার বলার পরে কিছু খাইতে পারবেন না, সব বন্ধ, কোনো পান করতে পারবেন না, কোনো হারামের দিকে নজরও দিতে পারবেন না, হারাম শুনতে পারবেন না। তাইলে পুরা সিয়ামটা কিন্তু সালাতের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি। সালাতের ভিতরে যাকাতের যেই মর্ম, সেটাও আছে। যাকাত কি? আমি উপার্জন থেকে ত্যাগ করলাম, শতকরা 2.5 টাকা ত্যাগ করলাম। একজন ব্যবসায়ী হাজার কোটি ডলারের ব্যবসা রেখে আযান শুনে সালাতে চলে আসলো, কত যাকাত দিল সে। যে অর্থনীতি, অর্থ উপার্জনের যে সময়কে কোরবানি করে দিল, পুঁজিটা হলো সময়। সে এখানে যে আধা ঘন্টা কোরবানি করলো, কত লক্ষ ডলার কোরবানি করে দিল। তাহলে যাকাতের যেই মর্ম, সেটাও কিন্তু এই সালাতের মধ্যে ঢুকে আছে। আবার
হজের যেই মর্ম সেটাও সালাতের মধ্যে আছে, কারণ আমরা হজ করতে কোথায় যাই? কাবাতে যাই। আর সালাতের মধ্যে কোন দিকে ফিরি? বাইতুল্লাহ আমার সামনেই, কাবা আমার বাইতুলের সামনেই। দিকে। ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের অভিমুখী চেতনাটাকে আমি করে দিলাম। তো আসলে সওম ও সালাত এই গোটা জীবনটাকে কন্ট্রোল করে। জি জি। তো সওমের যে মূল জিনিসটা সবর, জি, শাহরুস সবর, এটা আপনি হাদিসটা রওয়ায়াত করলেন, এটা সবরের মাস। জি। সবর কি জিনিস? সবরের অনেক সংজ্ঞা। জি। সবচেয়ে ভালো সংজ্ঞা হলো তারকুল খাসিস লিআজলিন নাফিস, আল্লাহু আকবার। একটা উৎকৃষ্ট জিনিসের জন্য নিকৃষ্ট জিনিস বর্জন করা। আল্লাহু আকবার। এক কথায় উৎকৃষ্ট জান্নাত, যে জান্নাতে রয়েছে সব স্বর্ণের গাছগাছালি, সব গাছ তো সব স্বর্ণের বডি। আল্লাহু আকবার। একটা গাছ যদি আর রাকেবুল মুসলিম মিআতা আমিন মা ইয়াকতাউহা, একটা দ্রুতগামী অশ্বের উপরে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে 100 বছর দৌড়ালেও ওই গাছের ছায়াটা শেষ করতে পারবে না। তার মানে একটা গাছ একটা পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কত উৎকৃষ্ট জিনিস আমাদের প্রত্যেকের জন্য ওখানে আছে। সুবহানাল্লাহ। আর দুনিয়া তার তুলনায় তো কত নিকৃষ্ট, কত তুচ্ছ। এই তুচ্ছের মোহ ত্যাগ করা ওই সর্বোচ্চ জান্নাত লাভের জন্য। তারকুল খাসিস লিআজলিন নাফিস। ঘুষের টাকা না হয় 50 লাখ টাকা, না 50 কোটি টাকা, কিন্তু জান্নাতের একটা ইট, আর ইট বাদ দিলাম, ওয়ালা নাসিবুহু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি স্ত্রীরা যে উড়না ব্যবহার করবে, একটা উড়না কেনার পয়সা হবে না সারা পৃথিবী বিক্রি করলে। তো তুমি যে 50 লাখ টাকা ঘুষ খাইয়া তুমি এই যে উড়না হারাইলা, এই যে স্ত্রী হারাইলা জান্নাতে, তাহলে কত বড় লসটা হইল। সাদ রাদিয়াল্লাহু তাআলা রুমালের কথা ঠিক এভাবে জি মানাদিল সাদ ফিল জান্নাহ খায়রুন। হ্যাঁ সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আসলে রমাদান বা সিয়াম কি শিখালো? যেই কোনো তুচ্ছকে বর্জন করো, অতুচ্ছ জিনিস উপার্জনের জন্য, লাভ করার জন্য। নিকৃষ্ট জিনিস বর্জন করো, উৎকৃষ্ট জিনিস অর্জনের জন্য। নিকৃষ্ট বর্জন করতে গেলে একটু ধৈর্য লাগে। ঠিক। দুনিয়ার এই গান বাজনা, এই নাটক, এই ঘুষ, এই সোফা সেটের এই আরাম, কেদারার এই আরাম, এগুলি জান্নাতের তুলনায় তো কোনো হিসাবেই তো আসে না। মাতাউল গুরুর, মাতাউল গুরুর, প্রতারণার বস্তু। তো রমজান শিখালো আমাদেরকে সবচেয়ে বড় শিক্ষা, সবর মানে যে পৃথিবীর সব জিনিসে তুচ্ছ। লাউ কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাআদিরু জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনা শারবাতা মাইন। সারা পৃথিবীর সমস্ত ব্যাংকের সব ডলার, ইউরো, রিয়াল, টাকা একসাথে করলে আল্লাহর কাছে একটা মশার ডানার সমান না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধরুন সারা পৃথিবীর সমস্ত ব্যাংকের সমস্ত সম্পদ একসাথে এক কিনারে, আর মশার ডানা একটা এক কিনারে। দুইটার মূল্য আল্লাহর কাছে সমানই, আল্লাহর কাছে অথবা এর চেয়েও কম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বস্তুর ভ্যালু তো বস্তুর সস্তা দিবেন, ভ্যালুয়েশন অফ কোর্স। যে কোনো জিনিসের ভ্যালুয়েশন ওটা ম্যানুফ্যাকচারার, যিনি তৈরিকারী, তিনি দিবেন। হ্যাঁ, উনি দিবেন। তো উনি ভ্যালু বর্ণনা করছেন যে গোটা পৃথিবী যদি এক পাশে রাখো, মশার ডানা একটা মশার ডানা এক পাশে রাখো, ওইটা সমান হবে না? সমান না। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর জন্য আমরা আখিরাত হারাবো। আজকে দেখেন দুনিয়ার একটা গদির লোভে, একটু কয়টা টাকার লোভে চোর হয়ে যায়, আমরা ডাকাত হয়ে যাই, হাইজাকার হয়ে যাই, আমরা রাস্তার টাকা চুরি করি, আমরা সরকারি বরাদ্দ, বাজেট বা যে কোনো একটা পয়সা পাইলেই হলো আজকে এখনকার দুনিয়াতে। তো সিয়ামের শিক্ষা হলো এই নগণ্য, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। আলেমদেরকে বলা হলো যে দুনিয়া পুরোটাই সামানান কালিলা। দুনিয়া পুরোটাই একটা তুচ্ছ জিনিস। এটার জন্য আমার কোরআনের অপব্যাখ্যা করো না, আমার ইসলামের অপব্যাখ্যা করো না, ইসলামকে নষ্ট করো না। তো আসলে রমজানের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে আমরা পৃথিবীর এই তুচ্ছ নগণ্য দুদিনের একদিনের জীবন, এইটার জন্য যাতে আখিরাত নষ্ট না করি, বরং এটাকে কোরবানি করে দেই আখিরাতের, ওই অনন্তকালের ওই সুখ পাওয়া। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। প্রকৃত জীবন তো সেটাই আসলে। যে এই জন্য তো জান্নাতের সব দুয়ার খোলা এই রমাদানে। যে রমাদানের শিক্ষা তো মৌলিকভাবে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখী হওয়া এবং প্রত্যেকটি কাজে আমরা তাকওয়ার যে মূল বিষয়টি, প্রত্যেকটি কাজই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা করে থাকি। এই যে রমাদান থেকে আমরা যদি এই শিক্ষাটি গ্রহণ বুঝতে পারি, আইডেন্টিফাই করতে পারি যে আমরা এটা শিখলাম, তাহলে আমরা পরে অবশ্যই বাকি মাসগুলো এগুলোকে, এই চেতনাকে সামনে রেখে আমরা কাজ করতে পারবো। জি, এই যে এখানে যে তাকওয়ার প্রসঙ্গ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন। জি, আসলে একটা হলো জীবনের শুরুতে হাসা। যে কোনো কাজের একদল শুরুতে হাসে,
পরে কাঁদে। পরে কাঁদে। মুত্তাকি শুরুতে হাসে না, সে কিন্তু শেষে হাসে। এই জন্য তো মোহতারাম ওই যে একটা জায়গায় একটা হাদিসে আছে যে দুটো হাসিও আল্লাহর কাছে হবে না, মানে এরকম হবে না, দুইটা হাসি একসাথে হবে, দুইটা আল্লাহ একজনকে দেবেন না। দুনিয়াতে নিরাপত্তা দিলে আখিরাতে নিরাপত্তাহীন হয়ে যাবে। আর দুনিয়াতে যদি ভয়ে সন্ত্রস্ত থাকে, আল্লাহর ভয়ে, মানুষ আল্লাহর কথা বলতে গেলে মারতে আসে, কাটতে আসে, যেমন আজকে সারা পৃথিবীর পরিস্থিতি, এই লোকের জন্য আখিরাত ক্লিয়ার, নিরাপদ। তাকওয়া মুত্তাকি হলো বীর পুরুষ। শেষে আমি শেষে হাসবো, আমার শুরুতে নয়নাস্ত্র ঝরুক, সমস্যা নাই, কষ্টের পরে তো মিষ্টি আসে। রমজানে এই যে কি শিক্ষা পেলাম, কত কষ্ট করে রোজা রাখলাম, 17 ঘন্টার রোজা, 16 ঘন্টার রোজা রাখলাম, কিন্তু শেষ ইফতারের সময় হাসলাম, আলহামদুলিল্লাহ, কি তৃপ্তি, তখন কি তৃপ্তি, আল্লাহু আকবার, যেন একটা দেশ জয় করে ফেললাম। এবং অনেক অমুসলিমরাও কিন্তু আমাদেরকে বলে বিভিন্ন সময় যে রমজানে ইফতারে যে মজা আপনাদেরকে যেভাবে তৃপ্তি করে খেতে দেখে আমাদের তো গোটা জীবনে এরকম গোটা জীবনে তারা খুঁজে পাবে না, খুঁজে পাই না। আল্লাহু আকবার। তো দুনিয়ার সব অপরাধীরাই প্রথমে হাসবে কিন্তু শেষে কাঁদবে। এখন মদ খাচ্ছে, এখন এই নেশা করছে, এই অপরাধ অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, তার হাসি খুশি চতুর্দিকে সবসময় টাকা পয়সা ভোগে, মানে তা অন্যরকম লাইফ না। কিন্তু কদিন পরে যে কান্না শুরু হবে, আর শেষ নেই, দুনিয়াও হারাবে, আখিরাতও হারাবে যদি অবস্থা মৃত্যুবরণ করে। তো রমাদান তো মুত্তাকি বানাবার জন্য এসেছে। মুত্তাকিরা কিন্তু পৃথিবীতে কষ্ট করে, ঠিক, পরে মিষ্টি ভোগ করে। প্রত্যেক কষ্টের পরে যদি সেটা ইমানদারির সাথে হয়, মিষ্টি আছে। তো রমাদানের শিক্ষা হলো দুনিয়ার এই কয়টা দিন একটু কষ্ট করে যাই, শেষ হাসে, মৃত্যুর সময় হাসির রেখা ফুটিয়ে কিন্তু তারা চলে যায়। সুবহানাল্লাহ, অনেক নেককার মানুষ মৃত্যুর সময় চেহারা এত হাস্যোজ্জ্বল হয়, মানুষ সবাই দেখে বলে জান্নাতি লোক। তো ওয়াল আকিবাতুল লিত্তাকওয়া। রমজানের শিক্ষা তো প্রচুর, এই ছোট্ট পরিসরে এতগুলো আলোচনা করা যায়। তো আমরা অন্তত এটা বলতে পারি, এই যে রাত্রি জাগা শিখলাম, এটা রাতে 11 মাস মিস না করি। এই যে রোজা রাখলাম, রোজার এই অভ্যাসটা সপ্তাহে 1-2 দিন, মাসে 1-2 বার যাতে আমরা এটা কন্টিনিউ করতে পারি। রমাদানে যে আমরা দান করলাম, এটা যাতে আমাদের থেকে যায়। এই যে রমাদানে আমরা যে কোনো অন্যায় থেকে ফিরে থাকার যে একটা চেতনা লাভ করলাম, যাতে থেকে যায়। তেলাওয়াতের যে একটা গুণ অর্জন করলাম, এটা যাতে থেকে যায়। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা, জিকির করা, ইস্তেগফার, কত কিছুই না অর্জন করলাম। তো এগুলো যাতে আমাদের থাকে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। আর যেটা শাওয়ালের কথা বলেছেন, জি, এরপরে যে বিষয়টি মুহতারাম, শাওয়াল তো আসছে, তাহলে রমাদানের এই চেতনাটাকে শাওয়ালে আমরা কিভাবে ট্রান্সমিট করতে পারি, এবং সেই সময়ও আমরা শাওয়ালে তো বিশেষ করে 6টি রোজা আছে, এবং আর কি আমল আমরা শাওয়ালে করতে পারি? আর শাওয়াল মাস তো আসলে রমাদান আসলে কার কবুল হয়েছে কার হয়নি, শাওয়াল মাস হলো এটা বুঝার মাস। কারণ এটা আল্লাহর নিয়ম আছে, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, মানে হেদায়েত বাড়বে তার। জি, ওমাই ইয়াকতারিব হাসানাতান নাজিদ লাহু ফি হুসনা। যে কেউ একটা সৎ কাজ করলে আল্লাহর কাছে কবুল হলে আল্লাহ এই সৎ কাজের অনুরূপ আরেকটা সৎ কাজ করার তৌফিক দেবেন। ওটা বাড়তি পুরস্কার। সুবহানাল্লাহ। ইন্না মিন জাযাইল হাসানা আল হাসানাতু বা'দাহা। নাম। আচ্ছা, এখন যদি কেউ শাওয়াল মাসেও জামাতে, রমাদানে জামাতে যে অভ্যস্ত হয়েছে, শাওয়ালে তার জামাতের অভ্যাসটা আছে। রমাদানে সে যে সৎ কাজের অভ্যস্ত হয়েছে, শাওয়াল মাসে ধরে রেখেছে, সিয়ামও 6টা সে রাখছে, তেলাওয়াতও সে চালিয়ে যাচ্ছে, দান সাদাকা তো করে যাচ্ছে, চোখের হেফাজত, কানের হেফাজত, ভাবনার হেফাজত, আকল হার্টের হেফাজত, এই সব যতটুকু পারতেছে করে যাচ্ছে। তাহলে দলিল, এটা প্রমাণ যে তার রমাদানটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য তাকে পুরস্কার দিলেন শাওয়ালের ইবাদতগুলি। তো এটাই হলো আসলে সবচেয়ে বড় একটা লক্ষণ যে আমাদের ইবাদতটা কবুল হয়েছে। তো শাওয়াল মাসে যেটা নবীজি বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি রমাদানে সিয়াম পালন করলো, আবার শাওয়ালে 6টি সিয়াম পালন করলো, শাওয়ালে একসাথে পারুক বা গোটা শাওয়াল মাসেই আজকে 2টা, কয়দিন পরে আবার 2টা বা 1টা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখুক, যেভাবে সে রাখুক, যদি রাখে তাহলে সে যেন গোটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তার মানে আল হাসানাতু বিআশরি আমসালিহা, জি, একটা পূর্ণ তো 10টার সমান, তাহলে একটা রোজা 10টা রোজার সমান, সেই হিসাবে 1 মাসের রোজা 300 রোজার সমান হলো। সুবহানাল্লাহ। আর 6 রোজা রাখলে 6 × 10 = 60, জি, তাহলে 360 দিনের সিয়াম, মানে পুরো বছরটা কভার করে সেজন্য আল্লাহর কাছে লিখে হলো সে গোটা বছরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আসলে এটা কত বড় ডিগ্রি,
এটা বিশাল ডিগ্রি। গোটা 36 দিন রোজা রাখলে যদি 12 মাস রোজা রাখার ঘোষণা তার আমল নামায় লিখে দেওয়া হয়, তাহলে এর চেয়ে বড় পাওনা কি হতে পারে এই পৃথিবীতে? বিশেষ করে রোজার মতো এত কষ্টের ইবাদত। জি, আমরা তো কেউই 1 বছর কন্টিনিউ রোজা রাখতে পারবো না, এই ক্ষমতা নাই। সে অসাধ্য সাধন হয়ে যাবে মাত্র এই 6টি সিয়াম যদি আমরা রাখতে পারি, পালন করি। মোহতারাম, জাযাকাল্লাহু খায়রান। আমরা আপনার কাছে দোয়া চাই, আমাদের দর্শকদের জন্য দোয়া করবেন যাতে আমরা সত্যিকার অর্থে রমাদানের শিক্ষাটি আমাদের পরবর্তী জীবনেও লালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। আল্লাহু ইয়াবারাক আমিন ফিক। আমিন ইয়াজিকুল খায়র ফিদ দুনিয়া। আমিন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শেষ করছি, যেখানে আমরা বোঝার চেষ্টা করেছি যে রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম। মূলত রমাদানে আমরা যে কাজগুলো করেছি, ভালো যে কাজগুলো করেছি, এই কাজগুলো আমরা অব্যাহত রাখতে হবে। আমাদের বোঝা দরকার যে এই কাজগুলো যদি আমরা রমাদানের পরেও অব্যাহত রাখি, তাহলেই বোঝা যাবে আমাদের রমাদানের ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়েছে। রমাদানে করলাম, শুধুমাত্র গুনতে থাকলাম যে রমাদান কবে শেষ হবে, আবার সেই পূর্বের জীবনে ফিরে যাব, তাহলে বোঝা যাবে যে আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হয়নি। আল্লাহ আমাদের এই কাজে ততটা সন্তুষ্ট হননি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সালাফরা তারা 6 মাস ধরে আল্লাহর কাছে তারা প্রার্থনা জানাতেন রমাদানে যে ইবাদতগুলো করেছেন এই ইবাদতগুলো যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা তোমাদের আমলগুলো কবুল হওয়ার ক্ষেত্রে অনেক বেশি উদ্বিগ্ন থাকো আমল করার চেয়ে। আমল করলে কিন্তু কবুল হলো না, তাহলে কি হলো আসলে? এই জন্য যতটুকু করেছি ততটুকুই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মনোবাক্যে আমাদের ফরিয়াদ জানানো দরকার। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজন শেষ করছি। আপনি দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আজকের পর্ব থেকে আমরা বিদায় নেব, তবে বরাবরের মতো আপনাদের জন্য রয়েছে একটি চমৎকার ইসলামী গান। দেখছিলেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। মুহাম্মাদের স্রষ্টা তুমি, হে তব সিফাত, এ তব সিফাত। সকল তারিফ তোমার খোদা, তুমি যে পাক জাত, তুমি যে পাক জাত। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। চাঁদ সিতারা হয় না সুমার, তামাম আলম সৃষ্টি তোমার। সৃষ্টি তুমি করেছো রব, তামাম মখলুকাত, এ তব সিফাত। বান্দা তোমার এই গুনাহগার, আজকে পানাহ চায়। মোদের দোয়া কবুল করো নবীর ওসিলায়। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়া করো ভালাই। তোমার কাছে আজ পানাহ চাই, দিন দুনিয়া করো ভালাই। আখিরাতে দিও খোদা অনন্ত জান্নাত,
এ তব সিফাত সকল তারিফ তোমার খোদা তুমি যে পাক জাত তুমি যে পাক জাত মুহাম্মাদের স্রষ্টা তুমি হে তব সিফাত এ তব সিফাত সকল তারিফ তোমার খোদা তুমি যে পাক জাত তুমি যে পাক জাত